সেনসুই ক্যাভস চলে আসছি গেন্টিং মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের। এখানে একটা টেম্পল আছে অনেক জোস। ওই তো কেবল কার নিচ থেকে উপরে দিয়ে ঘুরতেছে কেবল কার দিয়া। ওই যে আমাদের গাড়ি ওখানে পার্ক করতেছে শায়দ ভাই। অনেক ঠান্ডা এখানে, অলমোস্ট এখানে 18 ডিগ্রির মতো তাপমাত্রা। ওই তো কেবল কার দিয়ে গেন্টিংয়ের উপরে উঠতেছে অনেক নিচ থেকে। আর এই মাছ বরাবর হচ্ছে চাইনিজ মন্দিরটা। তো ফাইনালি পার্কিং এর জায়গা পাইছেন সে এক্সিট নেওয়াতে। দেখেন সেই মেঘ আসতেছে তো এই মুহূর্তে এখানে। দিস ইজ রিয়েল আরাম না, অনেক মেঘ এই মুহূর্তে। এই যে টেম্পল গোলা হয়ে গেছে অলরেডি মেঘে। হ্যাঁ আমরা তো নাস্তা করতে বেরোইয়া এখানে চলে আসছি। রকন ভাই কাছাকাছি থাকেন তাইলে ক্যামেরাতে থাকবেন, ভিডিওতে থাকবেন। বুড়ো হওয়ার পরে আমার চ্যানেলে সার্চ দিয়ে দেখবেন যে এই যে গেছিলাম। হ্যাঁ তো আমাদের মাথার উপর দিয়ে কেবল কার যাচ্ছে। প্রত্যেকটা কেবল কারে অনেকজন করে আছে, একজন তো দাঁড়ায় আছে এটার মধ্যে। হাই রকন ভাই, হাউ ডু ইউ ফিল হিয়ার? একটু ওরে ওরে মেঘ আসতেছে অনেক, মেঘ এসে আমাদেরকে আরো ঠান্ডা বানাই দিয়ে যাচ্ছে। আর নিচ থেকে দেখাই ওই তো কেবল কারগুলো নিচে যাচ্ছে। ওই যে ওইখানে কেবল কার স্টেশন, ওইখান থেকে এইভাবে আসে নিচে সিটি। আর কুয়ালালামপুর অনেক দূরে দেখা যাচ্ছে না, এখান থেকে অনেক দূরে না, কাছে বাট মেঘের জন্য দেখা যাচ্ছে না। কিন্তু ওইখানে কেবল কার স্টেশন, ওইখান থেকে কেবল কার ওইটা এই দিক দিয়ে আসে, এসে এই দিক দিয়ে আরও অনেক উপরে গেন্টিং। এটা হচ্ছে মিডলের একটা স্টেশন কেবল কার থেকে এখানে নামা যায়, নাইমা এই টেম্পলে আসা যায়। টেম্পল সেই টেম্পল অনেক বড়, লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 তলার টেম্পল এটা। তারপর চাইনিজদের বিভিন্ন দেবতাদের মূর্তি বানানো আছে এখানে, আর লাইট লাগানো আছে চাইনিজদের এই লাইট। কালারফুল অনেক এই জায়গাটা আসলে। টেম্পলের এখানে দোকানপাটও আছে, রেস্টুরেন্ট আছে টুকটাক। ফেমাস কোনো রেস্টুরেন্ট নাই, বাট চাইনিজ ব্র্যান্ডের রেস্টুরেন্ট আছে। হি ইজ ক্যাপচারিং সাম ফটোস। আমাদের চাইনিজ গডদের সাথে পরিচয় করে দিচ্ছি। কালেক্টর দিয়ে একটু উপরে উঠলে আবার এরকম ভিউ এখানে। ড্রাগন সব, প্রত্যেকটা বিল্ডিং এর উপরে ড্রাগন দেওয়া চাইনিজদের। আর এখান থেকে বিশাল ভিউ, ওইখানে গেন্টিং এর নিচের শহরটা আর পাহাড় আর মেঘ, বিশাল একটা ভিউ এখান থেকে। উপরে গেলে আবার পাওয়া। হ্যাঁ এখান থেকে পাহাড়টা, আর ওইখানে গেলে তো সবই নিচে আর আর্টিফিশিয়াল জিনিসপত্র। আর ওই যে গৌতম বুদ্ধর একটা বিশাল মূর্তি, আমি যদি গৌতম বুদ্ধের এর চেয়ে বড় মূর্তি দেখছি আমি হায়দ্রাবাদে, বাট এইটা অনেক বড়। তারপর আরেকটা কে যেন আছে, আই ডোন্ট নো হিজ নেম। আর এখানে আরো টেম্পলের, এটার নাম হচ্ছে গো টং হল, এটা হল রুম টাইপের। আর এদিকে আরো চাইনিজদের এই যে বিভিন্ন দেবতাদের স্ট্যাচু বানানো আছে এখানে, আর গৌতম বুদ্ধের মূর্তি। ওই দেখে মনে হচ্ছে চাইনিজদের গডদের সাথে বসে আছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক উপরে উঠতেছে, কারণ ওই গেন্টিং হাইল্যান্ড হচ্ছে এত উপরে। ওই তো মনে হচ্ছে আকাশের দিকে রওনা দিছে, এরকম উপরে যাচ্ছে।
আর এখানে একটা স্টেশন কেবল কার, এটা স্টেশন। আর এদিকে গৌতম বুদ্ধ জোস ওয়েদার, খুবই কমফোর্টেবল। 7 গডদের সাথে হ্যাঁ হ্যাঁ, এখানে বসে ছবি তুলবো, মানে গডদের সাথে আড্ডা দিব, চাইনিজ গডদের সাথে। সো আপনার মতবাদ শেয়ার করেন সোহেল স্যার। অনেক ডিসকাশন হলো ওনাদের সাথে আসলে, মানে চাইনিজদের ফিউচার প্ল্যান নিয়ে।